আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা জানেন ইমাম হুসাইন রক্ত দিয়েছেন, ইমান বিক্রি করে নাই। কারবালার ময়দানে ৭২,০০০-এর সাথে ৭২ জন কাফেলা নিয়ে তাদের সামনে মোকাবেলায় গিয়েছিলেন। কিন্তু উনি যখন রওনা করেছিলেন কখনো চিন্তা করে নাই উনি যুদ্ধ করবে, কিন্তু এজিদ বাহিনী ৭২,০০০ এজিদ বাহিনী ওনাকে ঘিরিয়ে ফেললো কারবালার ময়দানে। এক পর্যায়ে ওনাকে শেষ করলো, শহীদ করলো। এমনকি ছোট্ট শিশু আলিয়াসগরকেও তারা ছাড়ে নাই। তার মানে বোঝা গেল, এইখানেই বলেছিল একের পর এক নবীর আহলে বাইত যখন শহীদ হয়ে গেল, তখন ইমাম হুসাইন বলেছিল, এখন কি একজনও কি ইমানদার নাই, একজন কি মুসলমান নাই? তখন কত বড় একটা কথা বলেছিল ইমাম হুসাইন, একজন কি ইমানদার নাই, একজন কি মুসলমান নাই? তার মানে ৭২,০০০। তাদের গায়ে ছিল জুব্বা, দাড়ি, পাগড়ি, কত ফরেজগার মানুষ ছিলেন। তার মানে ইমাম হুসাইনের কথা শোনা বোঝা গেল যে এখানে একজনও ইমানদার নাই। তার মানে বড় বড় দাড়ি, দুব্বা, ফাতগি লাগায়া যারা মনে করবেন এদেরকে ফেরেস্তার মতো মনে করেন, আসলে এরা কোনোদিন মুসলমান নয়। এরা নামাজ কালাম সবই পড়বে, কিন্তু নবীর আহলে বায়তের নাম শুনলে তাদের গায়ে চুলকানি পড়বে। কিন্তু নবীর আহলে বায়তের কথা শুনলে যদি চুলকানি হয়, মনে বুঝবেন এটার মধ্যেই ভেজাল। এরা মনে করেন মূলত মহরম মাস আসলে সুন্নিরা ছাড়া আর কেউ নবীর আহলে বাইতের নাম স্মরণ করে না। যারা স্মরণ করে তাদেরকে কিন্তু তারা খুঁচায় খুঁচায় কথা বলে। দেখেন মহরম মাস আসলে তারা তো স্মরণ করেই না এজিদ বাহিনী, উল্টা আরও এদেরকে ফেসে ফেলায়, এদেরকে কথা শুনে, মানে এর ফেসে ফেলাইবার জন্য মানুষকে, সাধারণ মানুষকে বিভ্রান্ত করে। ওই রকম না, ওই রকম না, ওই রকম না, ওইটা সবটাই মিথ্যাবাদিতে। এইগুলো হচ্ছে বন্ড বাটপার। এগুলো থেকে বেঁচে থাকবেন, ইমাম হুসাইনের পক্ষে থাকবেন, পাঞ্জাতনের পক্ষে থাকবেন, আপনার জীবন সফল হবে ইনশাআল্লাহ। মরার পরে ইমাম হুসাইন বলেছেন, আমাদেরকে ছাড়া কোনোদিন জান্নাতে যাবে না। আমরা সেইভাবে চলবো। আমরা ইমাম হুসাইনের পক্ষে থেকে, নবীর পক্ষে থেকে, মাওলা আলীর পক্ষে থেকে, মা ফাতেমার পক্ষে থেকে, ইমাম হাসানের পক্ষে থেকে আমরা ইনশাআল্লাহ জান্নাতে যেতে পারবো। ধৈর্য ধরে মাওলা আলীর কাজ করবেন, মা ফাতেমার কাজ করবেন, হাসান হুসাইনের কাজ করবেন, প্রিয় নবীর কথা শুনবেন, আর আল্লাহ রসুলের কাজ সবসময় চালিয়ে যাবেন। নামাজ ঠিকমতো পড়বেন, নফল আবাদত করবেন, রোজা রাখবেন। এই দিনে ভালো বেশি মানুষকে দান খয়রাত করবেন, গরিব মানুষ দ্বারা।